ইসলামী বামকের সম্মানিত আমির ভাগীয় মনীষের নেতা জননেতা জনাব সাইফুল্লাহ পাঠান ফজলু ভাই এবার বক্তব্য রাখছেন জননেতা জনাব সাইফুল্লাহ পাঠান ফজলু সাহেব। কর্তৃক আয়োজিত আজকের সারা বাংলাদেশের সাথে তাল মিলিয়ে বালুকা উপজেলার 11 দলের উদ্যোগে আজকের মিছিল ও সমাবেশের উপস্থিত 11 দলের নেতৃবৃন্দ, উপস্থিত জামাত ইসলামী নেতৃবৃন্দ, খেলাফত মজলিস, এনসিবি সহ নেতৃবৃন্দ আর সাংবাদিক ভাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দ্বিতীয় বর্ষ উদযাপন করতেছি শেখ হাসিনার বিদায়ের দিন। আজকে আমরা এই দিবস থেকে আমরা ঘোষণা করতে চাই যে আমরা এই জনগণের কাছে যে কথা দিয়েছিলাম যে আমরা একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, জাস্টিস প্রতিষ্ঠা করব, কিন্তু আমরা জনগণের সেই মনে আমরা রাখতে পারি নাই। আমরা গণভোটের বাস্তবায়ন করতে পারি নাই, জুলাইয়ের অধ্যাদেশের বাস্তবায়ন আমরা করতে পারি নাই। এর জন্য আমরা আমাদের যে ভীষণ এটা আমরা সামনে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এই সরকারের বিভিন্ন তার কাছে ষড়যন্ত্রের কাছে আমরা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছি। আমরা মনে করি যে আপনারা ক্ষমতায় গেছেন, জনগণের রায় নিয়ে আপনারা ক্ষমতায় গেছেন। আমরা এই ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে শেখ হাসিনা বিদায় হয়েছে, কিন্তু এই বিদায়ের পরে আপনারা ক্ষমতায় গেছেন, আপনারা সব হয়ে গেছেন। অথচ এই শেখ হাসিনা আমাদের 1400 ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা মনে করি এই স্বাধীনতাকে যদি অর্থবহ করতে চাই তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, জনগণের ক্ষমতার সুস্থ সমন্বয় করতে হবে। আমি আজকের এই বিক্ষোভ সমাবেশে যারা আসছে দূর দূরান্ত থেকে আমি সবার কাছে সবাইকে ধন্যবাদ জানাই যে দুর্যোগ আবহাওয়ার ভিতরে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি আপনারা বাস্তবায়ন করার জন্য আপনারা আসছেন। আজকে ছাত্র জনতার এই দাবির প্রেক্ষাপটে আমরা আজকে এই শেখ হাসিনার পতনের ত্বরান্বিত করার জন্য আমরা প্রতি বছর আমরা এটাকে স্মরণ করে রাখবেন। শেখ হাসিনাদের খুনের যে কাহিনী, নির্যাতনের যে কাহিনী, এটা সারা বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে হবে। তাহলে জনগণ সামনে স্বৈরাচার যারা ভবিষ্যতে আসার জন্য চেষ্টা করতেছেন, রাস্তা করতেছেন, সেই স্বৈরাচারের রাস্তা বন্ধ হয়ে যাবে। আমরা এই জন্য আজকের এই সমাবেশ থেকে সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা গণতন্ত্রের মধ্যে হাঁটি, গণভোটের রায়কে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করি, তাহলে এই স্বৈরাচারের রাস্তা বন্ধ হয়ে যাবে। আমি সবাইকে আজকের এই সমাবেশে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমরা সংক্ষিপ্ত করে আলোচনা করছি, আজকে সমাবেশের কার্যক্রম এখানে ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।